আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কইডা দিয়ে মাছের একটা তরকারি রান্না করে দেখাবো। এই তো আমি এখানে কয়েকটা কইডা নিয়ে নিয়েছি। কইডাগুলোর খোসা এবার ছাড়াবো। এই তো আপনারা চাইলে বটি দাও দিয়েও ছাড়াতে পারেন। আমি এখানে অন্য দিয়ে ছাড়িয়েছি। এই তো আমার ছাড়ানো কমপ্লিট। খোসাগুলো আলাদা করে নিলাম এবং এবার আমি এগুলোকে কুটে নিব। এবার ভালোভাবে ধুয়ে নেব। বাই দ্য ওয়ে, এখানে আমি 2টা আলু দিয়েছি। যেহেতু আমার বাচ্চা আছে, আমি প্রত্যেক ভিডিওতে বলি ওর জন্য একটু আলু দিতে হয়, ও আলু ছাড়া ভাত খেতে পারে না। এখানে আমি কিছু মাছ নিয়েছি, মৃগেল মাছ। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই তো ভাজা কমপ্লিট। চুলাতে আরও একটি কড়াই বসিয়ে দিব। যে তরকারিটা রান্না করবো এরকম একটা কড়াইতে বসিয়ে দিবেন। দিয়ে চুলাতে তেল দিয়ে দিবেন। এখানে আমি মাছ ভাজার তেলটা ইউজ করলাম, পরিমাণ মতো দিয়ে দিব। এবং দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। এখানে 2 চামচ পেঁয়াজ রসুন বাটা দিলেই চলবে। এই তো মশলাটা একটু কষছে। এবার আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে আমি তো যে কইডাগুলা আলু আর কইডাগুলা দিয়ে কষাবো। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবং আমার নিত্য নতুন যে রান্নাগুলা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়বে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি আজকে 1 বছর ইউটিউব চ্যানেল খুলেছি, তেমন কোনো সাবস্ক্রাইবার নাই। আপনারা সাবস্ক্রাইব করলেই তো আমরা অনুপ্রেরণা পাবো, আমাদের কষ্টটা সার্থক হবে। এই যে এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, অনেক কষ্ট হয়। এই জন্য আপনারা সাবস্ক্রাইব করতে হবে। এই তো আমি 5 মিনিট লাগে কষিয়ে এখানে 2 মগ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ভাজা মাছ। ভাজা মাছটা উপর দিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে এটা 20 মিনিট রান্না করব। আমি এখানে মিডিয়াম হিট দিয়ে দিয়েছি। আপনারা চুলার যারা গ্যাসের চুলা তাদের জন্য বলছি মিডিয়াম হিট দিবেন। আমি লার্কির চুলার জন্য ওইভাবেই রান্না করতেছি। প্রায় রান্নাটা তরকারিটা হয়ে গেছে। রান্না অনেকটা মৌ কমে আসছে। এই তো ঝোলটা অনেকটা পরিমাণ কমে আসছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে কইডা দিয়ে মাছের তরকারি। আপনারা কে কে কইডা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার কেউ কেউ পছন্দ করেন না, তাও কমেন্টে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, ভালো লাগবে, আপ্লুত হব। এই তো তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে, আমি খেয়ে দেখেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।